হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় একটুখানি শুনে রেখে দেন। একজন মহিলা হযরতে মুসা কালিমুল্লাহকে এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দেন হুজুর, আপনার সঙ্গে তো আল্লাহর কালাম হয়, আপনার সঙ্গে তো আল্লাহর কথা হয়, আমার জন্য একটু আপনি দোয়া করুন, আর আমার গুনাহকে আল্লাহ maaf করবেন একটু বলুন। আমি মস্ত বড় পাপী, মস্ত বড় অপরাধী, কিন্তু এখন আমি তওবা করেছি, এখন আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করেছি, এখন আমি আল্লাহর কাছে মাফি চেয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমি মস্ত বড় পাপী, কিন্তু আমি আল্লাহর কাছে গুনাহ মাফি চেয়েছি, তওবা করেছি, এখন বলুন আপনি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। ও হযরতে মুসা কালিমুল্লাহ, আপনি একটু আমাকে বলুন আমার গুনাহ কি maaf হবে? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ও মেয়ে, তুমি কি গুনাহ করেছো একটু শোনাও। এমন সময় মেয়েটি আড়াল থেকে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমি বড় বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি জিনা করার মধ্যে লিপ্ত হয়েছিলাম, আমি জিনা করে ফেলেছি। শুধু তাই নয়, জিনা করার কারণে আমার পেটে একটা সন্তান, এই সন্তানটা আসার পর সন্তানটাকেও হত্যা করেছি, বড় অন্যায় কাজ করেছি, আমি অনুভব করতে পেরেছি। এই অন্যায় করার পরে আমার গুনাহ maaf হবে কি জানি না, আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি আল্লাহর কাছে কেঁদেছি, আমি মাফি চেয়েছি, আমার বড় ইচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে এসেছি হুজুর, এই অন্যায় কাজ করার পরে যে আমি কান্নাকাটি করেছি, তওবা করেছি, আমার আল্লাহ কি আমার গুনাহ maaf করেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, হযরতে মুসা কালিমুল্লাহ বড় রাগী মানুষ, তিনি রেগে গেলেন, এই মহিলা বেরো এখান থেকে, তুমি আমার সামনে থেকে গেট আউট, এত বড় পাপ কাজ করে আমার সামনে আসার হিম্মত হলো কি করে? তুমি আবার জিজ্ঞাসা করছো আমার গুনাহ maaf হবে কিনা, জিজ্ঞাসা করছো, বেরো এখান থেকে, আমার সামনে থেকে সরে যাও, তোমার মতো এত বড় পাপী আমি দেখি না বাবা, যাও বেরো এখান থেকে। হযরতে মুসা কালিমুল্লাহ বকাবকি খেয়ে এই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে হযরতে মুসা নবীকে সালাম দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও হযরতে মুসা কালিমুল্লাহ, ওই মহিলাটিকে কেন তাড়িয়ে দিলেন? এমন সময় মুসা কালিমুল্লাহ সব খুলে বললেন। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, নিশ্চয় মহিলা পাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কিন্তু এখন সে তওবা করেছে, আল্লাহর পথে ফিরে এসেছে। আচ্ছা বলুন তো দেখি, ও হযরতে মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ হুজুর, আচ্ছা বলেন তো দেখি, ওই মহিলার থেকে কি আর বড় কোনো পাপী আছে এই দুনিয়ায়? আপনি জানেন এই মহিলার থেকে কি আর কেউ পাপী আছে? আর কে এর থেকে বড় পাপী থাকতে পারে? এই হলো সবচেয়ে বড় পাপী, এর থেকে আবার পাপ কি বেশি হতে পারে? এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, এটা তো অবশ্যই পাপী, কিন্তু এর থেকেও বড় পাপী ওই বান্দা, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দিয়েছে, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দিয়েছে, এর থেকেও বড় পাপী। এখন বুকে হাত দিয়ে বলুন, আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই তো কি জি? হ্যাঁ, নামাজ ছাড়বে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এক সময় হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, খরা হয়ে গেছে, জমিন ফেটে গেছে, গাছগুলো সব হলুদ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আসমান থেকে কোনো পানি নাই, মানুষগুলো পানির জন্য হাহাকার করছে, হাহাকার করছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, হাহাকার করছে, জমিনটা ফেটে টুকরো হয়েছে,
গাছপালাগুলো সব হলুদ হয়ে গেছে। মানুষজন হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসে বলে, হুজুর আল্লাহর কাছে দরখাস্ত করুন, দোয়া চান। হযরতে মুসা কালিমুল্লাহ ওই সমস্ত নামাজি বান্দাদের নিয়ে ময়দানে গেলেন, ইস্তেসকার নামাজটা আদা করলেন। মনে রাখবেন, শুধু আমাদের নবীর জামানায় নামাজ আছে এটা নয়, সমস্ত নবীদের জামানাতেই নামাজ ছিল, ভালো করে মনে রাখবেন। তবে আমাদের নবীর সময় এখন যে স্টাইলে 5 ওয়াক্ত নামাজ হয় এই রকম পদ্ধতিতে নামাজ ছিল না, কিন্তু নামাজ ছিল বাবা সমস্ত নবীদের আমলে নামাজ ছিল। এই জন্য পৃথিবীর প্রথম একটা মসজিদ ছিল, সেই মসজিদটার নাম হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ। তারপরে 40 বছর পর আরেকটা মসজিদ আল্লাহ কায়েম করালেন ফেরেশতাদের দিয়ে, সেই মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। ভাই আমার, দোস্ত আমার, কাবা শরীফের চত্বরে বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মসজিদুন নববী শরীফে মদিনার বিখ্যাত মসজিদে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজ আমলে 25,000 রাকাত নামাজে সওয়াব দিয়ে থাকে। জোরে হবে না? আর জোরে হবে না? মুসা কালিমুল্লাহর কাছে লোকগুলো এসে বলে, হুজুর একটু পানির জন্য একটু ব্যবস্থা করতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ সেই জামানাতে তো নামাজ ছিল, তাই তো পৃথিবীর প্রথম মসজিদ মসজিদুল হারাম। পৃথিবীর প্রথম মসজিদ মসজিদুল হারাম। যদি সিজদা না থাকবে তো মসজিদ কেন হবে? সিজদা যদি না থাকবে মসজিদ কেন হবে? মসজিদ কথাটা সাজেদা, সিন জা জিম দাল, সিন জিম দাল, সাজেদা থেকে সিজদা, অর্থাৎ যেখানে সিজদা করা হয়, কপাল ঠোকা হয় সেই জায়গা তাকে সাজেদা, সিজদা থেকে এসেছে, যেটা এসেছে মসজিদ যেখানে সিজদা করা হয়। এইজন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। মসজিদে হারাম অর্থাৎ ভাই আমার কাবা ঘর, আর মসজিদুল আকসা হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। বুঝতে পারছেন? বাইতুল মুকাদ্দাস। হে তরুণ যুবকেরা, যেমন নামাজ ছিল আগে সমস্ত নবীদের জামানায়, যেমন নামাজ ছিল সমস্ত নবীদের জামানাতেই তেমন রোজা ছিল। তাই কোরআন মাজিদে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। অর্থাৎ মুসা নবীর জামানায় রোজা ছিল, ঈসা নবীর জামানায় রোজা ছিল, দাউদ নবীর জামানায় রোজা ছিল, হযরতে মুসা ভায়াত হযরতে ইব্রাহিম নবীর জামানায় রোজা ছিল। তাহলে নামাজ এবং রোজা এমন একটা ইবাদত যা প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামদের জামানাতে নামাজ রোজা ছিল। কিন্তু দুর্ভাগ্য, এখন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, চলো একটু ইস্তিসকার নামাজ পড়ি, ময়দানে গিয়ে একটু নামাজটা পড়ে নিই। ময়দানে সকলকে নিয়ে গেলেন হযরতে মুসা কালিমুল্লাহ, সকলকে নিয়ে 2 রাকাত নামাজ ইস্তিসকার নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয়। মাবুদ আল্লাহ, এতগুলো মানুষ বড় আশা করে তোমার দরবারে হাত দুখানা তুলেছি, তারা বড় আশা করে তোমার পয়গম্বরকে এসে জানিয়েছে পানির অভাবে মানুষগুলো পেরেশান হয়ে যায়, পশু পাখিগুলো সব মারা যায়, গাছগুলো সব সবুজ হয়ে যায়, জমিনটা ফেটে যায়, মানুষ পানির
পানির জন্য হাহাকার করে, আমার মাবুদ আল্লাহ তুমি একটু পানি দান করো। যত মুসা কালিমুল্লাহ পানির জন্য দোয়া চাই, তত আকাশের রোদের তাপ, সূর্যের তাপ আরো বেশি বেড়ে যায়। যত পানির জন্য দোয়া চাইছে মুসা কালিমুল্লাহ, তত সূর্যের তেজ বেড়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ এটা কি ধরনের অপমান, আল্লাহ তোমার কাছে পানি চাইছি আর তুমি সূর্যের তেজ বাড়িয়ে দিচ্ছ। কোথায় মেঘ করবে, পানি দেবে, তা না করে সূর্যের তেজ বাড়াচ্ছ, এটা কি ধরনের অপমান? তোমার পয়গম্বর আমি, তুমি আমাকে নবী বানিয়েছো, আমার সঙ্গে কথা বলার কি ধরনের অপমান করছো আল্লাহ? আল্লাহ বলেন, হে নবী মুসা, আমি তোমাকে কোনো অপমান করছি না, কষ্ট দিচ্ছি না। তোমার এই ভিড়েতে, এই যে নামাজের লাইনেতে এমন এক ব্যক্তি আছে যে জীবনে 40টা বছরে আমাকে একবারও আল্লাহ বলে ডাকেনি, আমার ইবাদত করেনি কোনোদিন, সেও আজকে ঠেলাই পড়ে তোমার লাইনে ঢুকেছে। আর ওই লোক আছে বলে আমি আল্লাহ পানি দিচ্ছি না, আর রাগান্বিত হয়ে তুমি পানি চাইছো, আমি রৌদ্রের তাপ বাড়াচ্ছি। বুঝতে পারছেন কথা? এত দোয়া চাইছে হুজুর, দোয়া কবুল হয় না, কি করে হবে? ভেজাল তো ঢুকে আছে, কথা ঠিক না? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, কে আছো বাবা? এই হাজার হাজার মানুষের ভিতরে জীবনে 40টা বছর আল্লাহর ইবাদত করনি, কোনদিন এমন কে আছো বাবা? 40টা বছরে আল্লাহকে কোনদিন ডাকুনি, সিজদা করনি, এরকম মানুষ কে আছো বাবা? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, সেই ব্যক্তির কারণে আজকে আমার আল্লাহ নারাজ হয়ে পানি দেননি। আমাকে আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তি বেরিয়ে গেলে আল্লাহ পানি দেবেন। সেই ব্যক্তি কে আছো বাবা? এমন সময় যে মানুষটা সত্যি, সেই মানুষটা যে মানুষটা ছিল, সে তাড়াতাড়ি বেরিয়ে যাবে না, আরো মাথা নিচু করবে। কি করবে? বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় সবাই চিনে নেবে না? চিনে নেবে তো। সকালবেলা তাকে আর কেউ টিকতে দেবে এলাকায়? বেটা তুই 40টা বছরে একদিন নামাজ পড়িসনি, ইবাদত করিসনি, তোর জন্য আকাশে আল্লাহ পানি দেয়নি, তো টেকা মুশকিল। 40টা বছর আল্লাহকে একদিনের জন্য ডাকিনি। সেই মানুষটার কথা যখন মুসা কালিমুল্লাহ বলেন, ওই মানুষটা যখন নিজের মাথাটা জমিনের দিকে নামিয়ে নিল, যাতে করে কেউ না চিনতে পারে বাবা। যদি তাকে আজকে মানুষ চিনে যায়, যদি তাকে বের করে দেওয়া হয়, মানুষ তাকে চিনে যাবে, সে সমস্ত মানুষের সামনে অপমানিত হবে, লজ্জিত হবে। তাই সেই মানুষটা, যে মানুষটা মুসা কালিমুল্লাহ যাকে বের হতে বলছেন, সেই মানুষটা না বের হয়ে মাথাটা জমিনে নামিয়ে দিয়েছেন। জমিনে নামিয়ে দিয়ে ঝরঝর করে কাঁদে, আল্লাহ আজকে তুমি আমাকে অপমানিত করো না, লাঞ্ছনা করো না, অপমানিত লজ্জিত করো না। সত্যি এটা সত্য, আমি 40টা বছর ধরে তোমাকে একদিনও আল্লাহ বলে ডাকিনি, ইবাদত তোমার করিনি, কিন্তু তা বলে তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে তো গিয়ে আমি সাহায্য চাইনি। আজকে তোমার দরবারে আমি সাহায্য চাই মাবুদ। তুমি মুসা নবীর আল্লাহ, মুসা নবীর উম্মতের আল্লাহ, তুমি সমস্ত মানুষের আল্লাহ, কুল কায়নাতের তুমি আল্লাহ। আমার মতো বেনামাজি, বেরোজাদার, আমার মতো অপরাধীর তুমি ছাড়া তো অন্য কোনো আল্লাহ নাই। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আজকে তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দাও, আজকে তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও। আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি জীবনে জিন্দেগিতে তোমার ইবাদত আর কখনো ছাড়ব না। যেটা হবে না, যেটা হবে না। হে তরুণ যুবকেরা, ওই বেনামাজি বান্দা, বেরোজগার বান্দা, ওই অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে এই বলে দোয়া চায়, চোখের পানি ফেলে, সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আকাশের মেঘ জমে গেল, তত্তর তত্তর করে অফুরন্ত পানি নাজিল হতে লাগলো। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি ধরনের অপমান? তুমি বললে একজন ব্যক্তি আছে যে জীবনে 40টা বছর ইবাদত করেনি, এটা কি ধরনের অপমান? তুমি তো বললে 40টা বছর ধরে
একজন ব্যক্তি আছে যে তোমাকে আল্লাহ বলে ডাকেনি, ইবাদত করেনি, তার কারণেই নাকি তুমি পানি দিচ্ছ না। আর সে বান্দা তো এখনো বেরিয়ে যায়নি, তুমি পানি দিলে, অপুরন্ত পানি দিলে, মেঘ দিলে, আল্লাহ এটা কি ধরনের অপমান আল্লাহ। এমন সময় আবার মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, হে নবী মুসা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু মনে রাখবে মুসা, যার কারণে আমি পানি দিয়েছিলাম না, এখন আমি তার কারণেই পানি নাজিল করলাম। যার কারণে পানি দিচ্ছিলাম না, এখন তার কারণেই পানি দিচ্ছি। হে নবী মুসা কালিমুল্লাহ বলে এটা কি করে সম্ভব আল্লাহ? যার কারণে পানি দিচ্ছিলেন, এখন তার কারণেই পানি। আমার আল্লাহ জানালেন, হে নবী মুসা শুনে রেখে দাও, ওই বান্দা আমার কাছে তওবা করেছে, তাওবাতান নাসুহা করেছে, অন্তর থেকে তওবা করেছে, আমার কাছে ফিরে এসেছে, সে নিজের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য আমার কাছে দোয়া চেয়েছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছি, তার তওবাকে কবুল করে আমি আল্লাহ অফুরন্ত পানি দিয়েছি, আর তার ইজ্জতকে আমি বাঁচিয়ে দিয়েছি। যদি সে সবার মধ্যে থেকে বেরিয়ে যেত, লোকের কাছে অসম্মান হতো, মানুষের কাছে লজ্জিত হতো, হাজার হাজার মানুষ তাকে চিনতে পারত, আমি কারো কাছে তার পরিচিত হতে দিইনি, তাকে কারো কাছে লজ্জিত হতে দিইনি। সে অন্তর দিয়ে আমার কাছে কেঁদেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি, তার তওবাকে কবুল করে অফুরন্ত পানি নাজিল করেছি। অর্থাৎ যার কারণে আমি পানি দিচ্ছিলাম না, এখন আমি তার কারণেই আমি আল্লাহ পানি নাজিল করেছি। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাহলে ওই মানুষটা কি আমাকে একটু দেখিয়ে দিন। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, আমি তাকে তোমার সঙ্গে দেখা করাবো না, কারণ তার পরিচয় আছে, তার সম্মান আছে, তোমার সামনে যদি সে লজ্জিত হয়, তাই তোমার সামনে আমি লজ্জিত করব না, কোন মানুষের সামনেও তাকে লজ্জিত করব না। এটা একান্ত বান্দা এবং আল্লাহর ব্যাপার। কোন বান্দা যখন আমার কাছে নিজের ইজ্জতকে গোপন করতে চায়, আমি আল্লাহ তাকে বেইজ্জত করি না, কারো মানুষের কোন মানুষের কাছে তাকে অসম্মান আমি করি না। হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সামনে আমি তাকে পরিচয় করাবো না, কারণ সে তোমার সামনে লজ্জাবোধ করবে। আমি আল্লাহ আমার কাছে তার গোপনীয়তা রাখতে চেয়েছে, আমি আল্লাহ তার ইজ্জতকে গোপন করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তাহলে রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু মেহেরবান। যে যা আমরা অন্যায় করি না কেন, যা করেছি তওবা করে ফিরে আসতে হবে। আজকে যদি তওবা করে ফিরে আসি, আমার আল্লাহ আমাদের জীবনে জিন্দেগির গুনাহ maaf করে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে নামাজ ছেড়ে দেবেন, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। রাসূলের সুন্নাত গুলো নিয়ে আলোচনা করলে অনেক কথা, অনেক আলোচনা, আমি সেদিকে যাব না। একটার পর একটা আমি বলেছি, আল্লাহর হুকুমগুলো নিয়ে বলেছি, এর মধ্যে কি বিজ্ঞান আছে, নামাজের মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে বলেছি, রোজার মধ্যে কি আছে বলেছি, দাড়ি টুপির মধ্যে কি আছে বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি সায়েন্স আছে, সব বলেছি। অনেক আলোচনা, ইন্টারনেটে সার্চ করলে 20-25 হাজার বক্তব্য আছে। আজকে সেই এই ঠান্ডার আবহাওয়ায় আপনাদেরও সেই এনার্জি নাই, আমারও বলার এনার্জি নাই। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহর পথে ফিরে আসুন। বেনামাজি হবেন না, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না। আস্তে পিস্তে মুসিবত আমাদের ঘিরে রেখেছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। তার কারণ হলো মুসলমান আল্লাহ ভুলেছে, নবীর সুন্নাত ভুলে গেছে। আজকে দেখুন বাপজি আমার, আর যারা দ্বীনের পথে আছে, আমার আল্লাহর গায়েবী মাদদ তাদের উপরে আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
যারা আল্লাহর নবীর সুন্নতের পথে আছে তাদের উপর আল্লাহর গায়েবী মাদাদ তাদের উপর আছে। আমি আপনাদের অনুরোধ করব, নবীর সুন্নত ভুলে যাবেন না, আল্লাহর দ্বীন ছেড়ে দেবেন না, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরুন। আমার মায়েরা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখুন, আর স্বামীর দেখাশোনা করুন, খেদমত করুন, আর একটু পর্দা হিফাজতের মধ্যে থাকুন। এই 4টে কাজ যদি ভালো করে মায়েরা করতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে কি জি? একটু হ্যাঁ হো দেন, ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে, তাই তো? মাটির উপরে বসে আছে। শেষ করে দেবো? বেশিরভাগ মানুষ চুপ করে আছে, তার মানে হুজুর ছেড়ে দিলেই ভালো হয়। কথা ঠিক না ভুল? লম্বা চওড়া নয়, বেশি দীর্ঘ সময় নয়, আখিরি মোনাজাত করব। বাপেরা আমার, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে, আর জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর, ফজর বেলা কোনটা দিয়ে আজান হয় আর বেরিয়ে যায়, বুঝতেই পারি না, টের পাই না। আর জোহরের সময় হুজুর কাজ করব না নামাজ পড়বো? বলুন, আগে কাজ না আগে নামাজ? কাজ না করলে খাবো কি? আসর আর মাগরিব হুজুর একটু মাইন্ডটা ফ্রেশ করি, একটু বাজার দিকে যাই, একটু তাস খেলি, একটুখানি ক্যারাম খেলি, একটুখানি লুডো খেলি, একটুখানি ওই তাস খেলতে খেলতে জুয়া খেলি, একটু টিভি, ওই 26 ইঞ্চি টিভি চায়ের দোকানে বসে বসে ফাটাকেস্টের গুপগাপ গুপগাপ ঢিসুম ঢিসুম এইসব একটু মাইন্ডটা ফ্রেশ করি হুজুর। বুঝতেই পারছেন তো কি করব বলুন? সারাদিন খাটাখাটনি করা শরীর, এসার সময় হুজুর বাড়িতে ফিরে আর বড্ড ঘুম পায়, বড্ড ঘুম পায়, কোন রকমে খায় আর ঘুমায়, এইভাবেই দিনটা কেটে যায়। আল্লাহ বলছেন হবে না, এসব কোনো বাহানা আমার কাছে চলবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি।
নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই কথা ঠিক না ভুল বলেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুজি রুটি দেওয়ার মালিক কে যেতে বলেন কে হ্যাঁ কারবারটা করেছেন খদ্দেরকে আনানোর মালিক কে খদ্দেরের মনে মহাব্বত যদি না আল্লাহ দেন আপনার দোকানে সে উঠবে না চাষটা করেছেন ফসলটা ফলানোর চেষ্টা করেছেন ফসলটা দেওয়ার মালিক কে আল্লাহ যদি অনাবৃষ্টি দেন অতিবৃষ্টি দেন শিলাবৃষ্টি দেন হাইব্রিড পোকা যদি ফসলে লেগে যায় স্প্রেতে কাজ হচ্ছে না কি কাজ কি হবে তাহলে হ্যাঁ আমি এখানে আমার কলমে তাই এখানে লিখেছি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেবেন অনেক ইবাদত আছে অনেক আলোচনা আছে অনেক সুন্নতের বয়ান আছে অনেক ওয়াকিয়া আছে ঘটনা আছে আমি বেশি কথাই গেলাম না একটুখানি নামাজের উপর মরতে আমাদের হবে একটু ইহসাস দেওয়ার চেষ্টা করলাম ভাইরা আমার তরুণ যুবকেরা আমার নামাজি যদি আপনি হয়ে যান আল্লাহর কোরআন বলছে নামাজ তোমাকে পাপ অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে অপরাধ থেকে দূরে সরিয়ে দেবে আপনি যদি নামাজি হয়ে যান অশ্লীলতা অন্যায় থেকে আপনি সরে যাবেন আপনি আর মাতাল হতে পারবেন না সুদখোর হতে পারবেন না জেনাখোর হতে পারবেন না ভাই আমার অপরাধী হতে পারবেন না দুটো জিনিস করুন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন মুখের দাড়িটা রাখুন দাড়িটা ছোট হলেও রাখুন বড় হলেও রাখুন ছোট হলেও রাখুন একান্ত রাখছেন না ছোট রাখুন বিরাট কোহলি দাড়ি রেখেছে লজ্জা পায়নি হরভজন সিং রেখেছে লজ্জা পায়নি লিওনেল মেসি রেখেছে লজ্জা পায়নি আপনার কিসের লজ্জা পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি হাসিম আমলা বিখ্যাত ক্রিকেটার তিনি মুখে বড় নারী সুন্নতি নারী রেখেছেন মঈন আলী খান বড় সুন্নতি নারী রেখেছেন জুনায়েদ জামশেদ বড় সুন্নতি নারী রেখেছেন আসিফ খান রাকিব বড় সুন্নতি নারী রেখেছেন আপনি যদি বড় দাড়ি রাখতে লজ্জা পায় ছোটটা রাখুন তবে নবীর সুন্নত মনে করে রাখুন কোন ফ্যাশন মনে করে নয় এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় যদি মারা যান কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া নামাজ ছাড়বেন না সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়িটা রাখবেন কাটবেন না এই দুটো জিনিস করুন জীবন বদলে যাবে বাকি সুন্নত ইবাদত গুলো অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে যাই হোক বাপজি আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো ঘড়িতে প্রায় কিছু কম বেশি 1:30 বেজে গেছে শেষ করতে করতে 1:45 হয়ে যাবে আর আলোচনা লম্বা করব না যারা আশেপাশে আছেন আখেরি মোনাজাতে চলে আসেন কমিটির ভাইদেরকে বলবো তাবারুক নিয়ে এসে দোয়া শুরু করতে প্রত্যেকে আমার সঙ্গে একবার তওবা ইস্তিগফার করেন সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আপনাদের একটা দাওয়াত দিয়ে যায় 10ই ফাল্গুন মাসের 10 তারিখ দাদাজান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক সওয়াব রেসানি জিকিরের মজলিস দোয়ার মজলিস খুব খাস ভাবে আমরা করি
জি হ্যাঁ, ফাল্গুন মাসের 10 তারিখ মনে থাকবে, বাদ মাগরিব থেকে মধ্যরাত। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, বলেন ইনশাআল্লাহ আপনারা যাবেন, এক মুঠো তাবারও খেয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার বাড়িতে একটু যাবেন, ফাল্গুন মাসের 10 তারিখ মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর বলা হতো, জিন্দা ওলি বলা হতো, হুজুরের রুহানি দোয়া নেক ফাইজ আল্লাহ নসিব করবেন। আর আমার নানা বাড়ির ইসালে সব ফুরফুরা শরীফ, নানা বাড়ির ইসালে সব 21, 22, 23 ফাল্গুন আপনারা যান, নিশ্চয় যাবেন। ওখানে গিয়ে যদি প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন, দেখা সাক্ষাৎ হবে। আমি থাকি অবশ্য ওখানে ইনশাআল্লাহ, নানা বাড়ি তো থাকি মাশাআল্লাহ। ভাইরা আমার 10ই ফাল্গুন আমার বাড়িতে যেতে বললাম, বলুন ইনশাআল্লাহ। ফাল্গুন মাসের কত তারিখ বললাম? 10 তারিখ মনে রাখবেন। আমার কামরুল ভাইরা ইনশাআল্লাহ আশা করি যাবেন, ওনারা সব আপনারাও যাবেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفى الايمان. اے اللہ সন্ধ্যা থেকে ওলামা হযরতরা ওয়াজ নসিহত করেছেন, গ্রামের সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব ওয়াজ নসিহত করেছেন, মাওলানা সাহেব ওয়াজ নসিহত করেছেন। আমি টোটা ফোটা জবানে যা কিছু বললাম, পড়তে বলতে ভুল কইতে ভুল ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, আল্লাহ সওয়াব খানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপকে সওয়াব খানা পৌঁছে দেন। খতমে কোরআন 8 খতম, কালেমা শরীফ 1,47,500, দরুদ শরীফ 1000, আল্লাহ যা কিছু পড়া হয়েছে সব তোমার দরবারে জমা দিলাম মাহবুব। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সওয়াব খানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপকে সওয়াব খানা পৌঁছে দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন হুজুরের রূপকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আহলে বায়াত পাক পাঞ্জাদান, আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাত আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী মুর্তজা, আপনার নবীর কলিজার টুকরা দুইজন নওয়াসে রাসূল হযরতে হুজুর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জন পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতান হুজুরদের আরওয়া পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम साहबाए किराम, ताबीन, तबे ताबीन, आइम्माए किराम, मुस्ताहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, हुज्जाज किराम, हुफ्फाज किराम, आबिदीन, जाकिरीन, सालिहीन, बंदा बंदीদের রূপকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে ওলিদের বাদশাহ, ওলিদের নেতা হুজুর হযরত গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ, খাজা বাকিবুল্লাহ বুয়ালি কালান্দার, সানাউল্লাহ পানিপতি আহমদ শাহ সুলতান শাহ হাজী আলী শাহ, মাওলা আলী শাহ, ফাতে আলী ওয়াইসি হুজুরদের আরওয়া পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুস জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া, সকলের চোখের মনি, মাতার তাজ
আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সকলের দাদা হুজুর লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ মক্তব যিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ অখণ্ড বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি দিন পৌঁছে দিয়েছিলেন শিরক বিদআত মুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সকলের চোখের মণি মাথার তাজ সকলের দাদা হুজুর আমার বর্ণনা জান হুজুরের রূপাকে এসমাব খানা পৌঁছে দিন বড় হুজুর বর্ণনা জান মেজনা জান সেজনা জান নরনা জান নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আর রূপাকে সব খানা পৌঁছে খাস করে আমার মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরনগর যাদের নামে পীরনগর আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান যারা কেরমান থেকে ইরানের কেরমান থেকে কুড়িশন্ডা হয়ে পীরনগর হরিণখোলা দরবার শরীফ খাস করে পর্দাদাজান হযরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দাদাজান হুজুরের রূপাকে সবখানে পৌঁছে দাদাজান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের রূপাকে সবখানে পৌঁছে দাদাজানের প্রতিষ্ঠা করা কায়েম করা দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ হরিণখোলা দরবার শরীফের আশেপাশে যত আপনারা নেক বান্দা ওলিয়া উলিয়া আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের আরো আপনাকে সবখানে পৌঁছে খাস করে আল্লাহ বসিরার মাওলানা বাগ দরবার শরীফে আল্লামা হুজুর আরাম ফরমাচ্ছেন হারওয়ার পরাজাত আব্বাসী হুজুর আরাম ফরমাচ্ছেন ফাতে আলী ওয়াইসি হুজুর আরাম ফরমাচ্ছেন মস্তানজি হুজুর ফকির সাহেব হুজুর আরাম ফরমাচ্ছেন तमाम 24 পরগনার জমিনে যত আপনারা নেক বান্দা ওলিয়া আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের আরো আপনাকে সবখানে পৌঁছে আমরা যারা এখানে হাজিরা দিচ্ছি আমাদের কারো বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায় মায়ের মোহাব্বতের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় আরে বাপ কত ভালোবাসতেন জননী মা কত মোহাব্বত করতেন আজ তারা কবরে চলে গেছে বাপের কবরে তারে গিয়ে আব্বা 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 বলে ডাকলে সারা নাই জবাব নাই মা 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 বলে ডাকলে সারা নাই জবাব নাই জানি না তারা কোন ঘোর বিপদের মধ্যে লিপ্ত আছে যাদের বাপ মা হায়াতে আছেন হায়াত দিন যাদের বাপ মা কবরে গেছেন কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যে যেখানে কবরে চলে গেছে ইমানদার মাতৃ কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন যাদের আত্মীয় স্বজন মুরব্বীরা হায়াতে আছেন হায়াত দারাজ করে দিন আমার আব্বা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা শায়খুল হাদিস মস্ত বড় আলেম মস্ত বড় ওলি হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী সারা দিন বহু মানুষ তার কাছে আসেন তিনি দিনের খেদমত করেন মাঝে মাঝে অসুস্থ হয়ে যান আজও বড় অসুস্থ হয়ে গিয়েছিলেন মাবুদ আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দিন শরীরকে শিফা দিন আর আমাদের কাছে বহুদিন নিয়ামত করে রাখুন আমার আম্মা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা কন্যা আবেদা জাকিরা সালেহা বান্দি মস্ত বড় ওলি বান্দি সারা দিন বহু মহিলারা তার কাছে আসেন তিনি দিনের খেদমত করেন খেদমতে খলকের বিনিময়ে আম্মা জানের শরীরকে শিফা দান করে দিন মাবুদ আল্লাহ ফুরফুরা শরীফে আমার 4 নানি জানের মধ্যে আমার নানি জান হায়াতে আছেন মস্ত বড় আল্লাহর ওলি বান্দি তাহাজ্জুদ গুজার বান্দি বড় অসুস্থ অবস্থায় বিছানায় আছেন মাবুদ আল্লাহ নানি আম্মা জানের হায়াতে তাইয়্যিবা দান করে দিন শরীরে শিফায়া জিলাম দান করে দিন মাবুদ আমি নিজেও অসুস্থ কিছু মাদ্রাসা কিছু মসজিদ কিছু মক্তব সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকা কিছু সোশ্যাল কাজ সামাজিক কাজ এতিমখানা মেহমানখানা বিভিন্ন
বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেছি, তার বিনিময়ে শরীরকে সেফা দিন, আরো বেশি বেশি কাজ করার তৌফিক দিন। আল্লাহ গ্রামের ইমাম সাহেব, মাওলানা সাহেবগণ, মাসাজিদ মাকাতিবের যারা খাদেম আছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, আজকের জলসা যারা খেদমত করছেন, যে সমস্ত ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা, প্রত্যেকের জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে দিন। যারা টাকা পয়সা সহযোগিতা করেছেন, তাদের মনের নেক আরজুগুলো কবুল করে নিন। প্রত্যেককে নামাজি, পরেজগার, খোদাভীরু, আল্লাহ ওয়ালা বানিয়ে নিন। শেষ দোয়া, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়। অ্যাক্সিডেন্ট মত দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিসে মওতটা যেন না হয়। বেইজ্জতের মত দেবেন না, কুকুর শুকুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকে। মওতটা যখন আমাদের দেবেন, যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে, আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল।